सबसे राय लो, सबको मशवरे में शरीक करो। हर ईमान वाले को अपना काम वाला समझना, ये हमारा असल काम है। ये नहीं कि मस्जिद की जमात में ईमान वालों में से सारी मस्जिद की जमात है, नहीं, हर ईमान वाला मस्जिद की जमात है। इसकी आप पूरी कोशिश करें। अगर आप उसे मशवरे में शरीक करेंगे, वो अपने आप को आपका काम वाला समझेगा, वरना ये समझेगा कि मस्जिद में 4 आदमी तबलीगी जमात के लोग हैं। नहीं, हमारा हर ईमान वाला मस्जिद की आबादी, हर ईमान वाला मस्जिद का आबाद करने वाला, हर ईमान वाला दावत देने वाला है। हमारा हर ईमान वाला मस्जिद की जमात का साथी है। इतनी वुसाअत होनी चाहिए हमारे दिलों में। मेरे मोहतरम दोस्त बुजुर्गों, বলেন যে ভাই, বলেন যে দাওয়াতের এই আমল আসলে ঈমান এবং ঈমানের মধ্যে শক্তি পয়দা করার জন্য, ঈমান ইয়াকিনকে বদলাইবার জন্য এবং ঈমান ইয়াকিনকে বানাইবার জন্যই এই দাওয়াতওয়ালা মেহনত। কাজে এই দাওয়াতওয়ালা মেহনতের দ্বারা আমাদের ইয়াকিন বনবে। দাওয়াতের বৈশিষ্ট্যই হইল এই যে যে জিনিসের দাওয়াত দেওয়া হয় সেই জিনিসের ইয়াকিন দিলের মধ্যে পয়দা হয়ে যায়। তো আমাদের এই মেহনতের মধ্যে সর্বপ্রথম যে জিনিসকে আমাদেরকে ঠিক করতে হবে সেটা হলো আমাদের দিলের ইয়াকিনকে সহি করতে হবে। কারণ ইয়াকিনের উপরেই সমস্ত আমলের ভিত্তি হলো এই ইয়াকিনের উপরে। যখন ইয়াকিন সহি হয়ে যাবে তো আমারও ওই ইয়াকিন মোতাবেক হবে। এই জন্য সর্বপ্রথম আমাদেরকে আমাদের ইয়াকিন ঠিক করার জন্যই এই দাওয়াতওয়ালা মেহনত করতে হবে। এবং এই ইয়াকিন ঠিক করার জন্য দাওয়াত যে আমরা দিব, বলে যে ভাই এইটাকে আমরা সুন্নত মোতাবেক এই দাওয়াতওয়ালা মেহনতকে আমরা সুন্নতের উপরে আনবো। এরকম না যে ভাই সুন্নতের কোনো চিন্তাই করলাম না, নিজেদের ইচ্ছা মতো করলাম, সেটা নয়। বরং এই দাওয়াতওয়ালা মেহনতকে সুন্নতের উপরে আনতে হবে। যে সাহাবা এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের কি তরিকা তারা এই দাওয়াতের মেহনত করছেন। এই জন্য বলেন যে ভাই, যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের যে তরিকা পাওয়া যায় হাদিসে কিতাবের মধ্যে, সেটা হলো এই যে মানুষকে বাইরের মাহল, বাইরের পরিবেশ থেকে মসজিদে নিয়ে আসা হতো এবং মসজিদে এনে এখানে ঈমান ইয়াকিনের কথা বলা হতো। এই পরিবেশের দ্বারা তাদের দিলের ভিতরে ইয়াকিন পয়দা হইতো এবং তাদের ইয়াকিন বদলায় যেত। এই জন্য মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ, বলেন যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এক একজনকে মসজিদে নিয়ে আসতেন এবং তারা অনেক সাহাবীর নাম উনি বলছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু উবাইদা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন যে এরকম অনেক সাহাবায়ে কেরাম যারা লোকদেরকে বাইরের পরিবেশ থেকে মসজিদে নিয়ে আসতেন। বলেন যে হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলতেন এই কথা, বলে যে বাইরের যে মাহল পরিবেশ, সেটা তো ঈমানকে ধ্বংস করার পরিবেশ, ঈমানকে নষ্ট করার পরিবেশ। মেরে মোহতারাম দোস্ত, সেখানে ঈমান কি করে ঠিক হবে? বলে যে ঈমান বনবার জায়গাই হলো মসজিদ। এই জন্য মেরে মোহতারাম দোস্ত, মানুষকে মসজিদের ফাজাইল শোনাই যে মসজিদের দিকে যদি কেউ রওনা হয়, বলে যে ইলম শিখার জন্য অথবা ইলম শিখাইবার জন্য, আল্লাহ তাআলা তাকে একটা কামেল হজের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন। আর মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, বলে যে মসজিদ তো আল্লাহ তাআলার ঘর। এরকম যে মসজিদের দিকে আসে, আল্লাহ তাআলা তাকে মহব্বত করেন এবং তাকে ভালোবাসেন। আবার যে একজন লোক মসজিদে আসে তো আল্লাহ তাআলা এত খুশি হন তার উপরে, যে যেমন নাকি কোনো মানুষ তার অনেক দিনের পুরানো বন্ধুকে অনেক দিন পরে তার সঙ্গে সাক্ষাৎ হয়, তখন যেরকম সে আনন্দিত হয়, আল্লাহ তাআলা মসজিদে যখন আসে বান্দা, তখন এরকম ভাবে আল্লাহ তাআলা তাকে মসজিদে আসে দিকে এরকম আনন্দিত হন। এই জন্য মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ, মসজিদে আনতে হবে আমাদেরকে এবং মসজিদের মাহলের মধ্যে ঈমান বুঝাইতে হবে, ঈমানের কথা আলোচনা করতে হবে। তো এর দ্বারা আমাদের ইয়াকিন বদল হবে এবং আমাদের ঈমান বনবে। কারণ এই ঈমানের আহাল, ঈমানের উপযুক্ত, ঈমান পাওয়ার আসল উপযুক্ত যারা ঈমানের বেশি যোগ্য, তারা তো হলো মুমিন ঈমানওয়ালাই, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা পড়ছে, বলে যে সেই তো এই ঈমানের বেশি যোগ্য। এই জন্য মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যেও এই কথাই বলছেন যে এই ঈমানের কলমার যোগ্য তো ওই ঈমানওয়ালারাই এই ঈমানের বেশি যোগ্য।
ওয়াকানু আহাক্কা বিহা ওয়া আহলাহা, যে তারাই এই ঈমানের বেশি আহাল এবং এই ঈমানের বেশি যোগ্য। এখন মনে করা হইতেছে বলে ভাই ঈমানের দাওয়াত তো যে যারা ঈমান পায় নাই বেঈমানদের জন্য, বলে না, এই ঈমানের বেশি যোগ্যতা বেশি হক রাখে ঈমানওয়ালারাই বেশি হক রাখে। মেরে মুহতারাম দোস্তা বুজুর্গ, এই জন্য বলেন যে এটার জন্য আমাদেরকে যে ঈমান হাসিল করার তরিকা ইখতিয়ার করতে হবে সেটা হলো সুন্নত মোতাবেক তরিকা ইখতিয়ার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনারা যে তরিকায় এই ঈমানকে হাসিল করছেন, ঈমানকে বানাইছেন, ইয়াকিনকে বানাইছেন, সেই তরিকায় আমাদেরকে মেহনত করতে হবে। সেই তরিকা এটাই যে মসজিদের বাহিরের পরিবেশ থেকে লোকদেরকে মসজিদে নিয়ে আসো এবং এইখানে মসজিদের মাহলের মধ্যে এই পরিবেশের মধ্যে যখন আসবে তখন তার উপরে আল্লাহ তাআলা কত খুশি হয়ে যাবেন। বলেন যে মসজিদের দিকে কদম উঠায়, যে হাঁটা আসে মসজিদের দিকে, হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহ পাকের রহমত তার দিকে দৌড়াইয়া অগ্রসর হয়। তো একজন লোক মসজিদের পরিবেশ বাইরে বিভিন্ন ঈমান ধ্বংস করে এরকম যে মাহলের মধ্যে পরিবেশের মধ্যে সে বসে আছে এবং সেখানে সে ওগুলির মধ্যে মশগুল আছে, সেখান থেকে তাকে উঠাইয়া যখন আমরা মসজিদের পরিবেশের দিকে আনবো এবং সে তার কদম উঠবে মসজিদের দিকে, তো আল্লাহ পাকের রহমত তার দিকে দৌড়াইয়া আসবে। তো এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আমাদের মেহনতকে সুন্নতের উপরে আনতে হবে। সুন্নত হলে সুন্নত তরিকার মধ্যে যেটা পাওয়া যায় সেটা এটাই যে মসজিদের পরিবেশের মধ্যে মানুষকে বাইরের মাহল থেকে মসজিদের পরিবেশে নিয়ে আসা, তাদেরকে ঈমানের কথা শোনানো, ঈমানের কথা আলোচনা করা। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা ঈমানের জন্য মসজিদের মধ্যে জমা করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরের মানুষদেরকে মসজিদে জমা করে তাদের সঙ্গে ঈমানের কথা আলোচনা করতেন আর বলতেন এই কথা যে আমি তোমাদেরকে এখানে মসজিদের মধ্যে জমা করছি এই জন্যই যাতে আমার ঈমানের মধ্যে আমার ঈমান বেড়ে যায় এবং আমার ঈমানের মধ্যে বৃদ্ধি হয়, এটার জন্যই আমি তোমাদেরকে এই মজলিসের মধ্যে জমা করছি। তো এই জন্য মেরে মুহতারাম দোস্ত, সাহাবাদের তরিকার মধ্যে এটাই পাওয়া যায় যে ঈমান হাসিল করার তরিকা, ঈমানের মধ্যে শক্তি পৌঁছাইবার, ঈমানকে শক্তিশালী করার, এটার জন্য যে তরিকা পাওয়া যায় সেটা হলো এটাই যে বাইরের পরিবেশ থেকে মেরে মুহতারাম দোস্তা বুজুর্গ মসজিদের পরিবেশে তাকে নিয়ে আসা। এই সাহাবাদের তরিকা ছিল এটা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই তরিকাই ছিল। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কথা উনি উল্লেখ বলছেন যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছেন যে এই উম্মতের পরবর্তী শেষ যুগ জামানার লোকেরা বলে যে তারা ততক্ষণ পর্যন্ত ঈমানের উপরে, ইয়াকিনের উপরে এবং তারা উন্নতি করবে না যতক্ষণ পর্যন্ত না তারা প্রথম যুগের লোকদের মতন ওই রকম মেহনত না করবে। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, প্রথম যুগের লোকেরা কিরকম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যেভাবে ঈমানের জন্য মেহনত করছেন, সেইভাবে যখন মেহনত হবে তখন এই উম্মতের মধ্যে আবার ওই সাহাবাদের মতন ওইরকম ঈমান, শক্তিশালী ঈমান, তাজা ঈমান তাদের হবে এবং তাদের জিন্দেগি দুরুস্ত হবে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, উনি বলেন যে ভাই আমরা যে মেহনত করতেছি আমাদের এই মেহনতকে সুন্নতের উপরে আনতে হবে। সেই জন্য মসজিদের মধ্যে যদি 8 জন লোকও হয় কমসে কম মেহনত করনেওয়ালা, আসলে তো বলেন যে পুরা মসজিদের সমস্ত মুসল্লিকেই দাওয়াতওয়ালা, ঈমানওয়ালা একথা মনে করা চাই। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলতেছেন ঈমানওয়ালারাই মসজিদকে আবাদ করে, ঈমানওয়ালারাই মসজিদকে আবাদ করে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপরে ঈমান আনছে তারাই মসজিদকে আবাদ করে। তো মসজিদ আবাদ করার মেহনত যেটা সাহাবাদের জামানায় যেভাবে মসজিদ আবাদ ছিল সেইভাবে মসজিদকে আবাদ করা, বলে যে এটার মেহনত তো প্রত্যেক ঈমানওয়ালার দায়িত্ব, প্রত্যেক ঈমানওয়ালাই করবে। তো মসজিদে যত মুসল্লি আছে বলে যে তারা সকলেই মিলে এই মেহনতকে করবে। আমরা এখন যেটা করতেছি সেটা হলো এই যে আমরা কিছু লোক আমাদের তবলিগওয়ালা হিসাবে চিহ্নিত হয়ে গেছি, আমরা 2-4 জন বসে বসে মশওয়ারা করি, আমরা 2-4 জন বসে বসে তালিম করি। না মেরে মুহতারাম দোস্তা বুজুর্গ, মসজিদে যত মুসল্লি নামাজ পড়তে আসছে তারা প্রত্যেকেই এই মেহনতের সঙ্গে লাগবে এবং প্রত্যেকেই মসজিদের জমাতের মধ্যে প্রত্যেক মুসল্লি মসজিদের জমাত এবং সব মুসল্লিদেরকে মিলাইয়া আমরা মশওয়ারা করি, আমরা পরামর্শ করি, মুসল্লিদেরকে বলি ভাই যে আপনারা নামাজ পড়তে আসছেন
আপনাদের সঙ্গে একটুখানি মশওয়ারা করব, একটা পরামর্শ আছে। তো মসজিদের সব মুসল্লিদেরকে মশওয়ারার মধ্যে শরীক করি এবং মসজিদের সব মুসল্লিদেরকে এই তালিমের হালকার মধ্যে জড়ি। এরকম না হয় যে ভাই আমরা তবলিগওয়ালা কিছু লোক আলাদা হয়ে গেলাম আর বাকি লোকেরা মনে করে কথা এরা তো তবলিগওয়ালা, এরাই তালিম করবে, এরাই মশওয়ারা করবে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, উনি এই কথা বুঝতে চাইতেছেন যে এই মসজিদের জমাত যেটা, মসজিদের জমাত বলতে এটা নয় যে কিছু লোক আমরা যারা তবলিগের সময় লাগাইছি আমরাই তবলিগের জমাত, না ভাই মেরে মহতরম মসজিদের জমাত, বরং মসজিদে যত মুসল্লি আসে, যত লোক নামাজ পড়ে, বলে যে সমস্ত লোকই সবাই এই মসজিদের জমাত। কাজে সবাই সঙ্গে মশওয়ারা করি এবং মেরে মহতরম দোস্তা বুজুর্গ এই মসজিদের জমাতের সঙ্গে মেহনত করি আর এই সকলকে মিলে মেহনত করি। যদি 8-10 জন লোক এরকম হয়ে যায় তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ তখন বলে যে মসজিদে কিছু লোককে বসাই এবং তারা মসজিদে আমালের মধ্যে লাগে, একজন জিকিরে লাগে, একজন এরকম ভাবে ইমান ইয়াকিনের কথা অথবা তালিম করতে থাকে, একজনকে ইস্তেকবালে রাখি। আর মেরে মহতরম দোস্ত বাকি সাথীরা মসজিদের বাইরে জমাত বানায় ছড়ায় পড়ি, বাড়ি বাড়ি যাই, ঘর ঘর যাই, রাস্তাঘাটের লোক আছে তাদের সঙ্গে মোলাকাত করি, বাজারে মোলাকাত করি এবং তাদের সকলকে মোলাকাত করে করে মসজিদে নিয়ে আসি এবং মসজিদে আইনা এখানে তাদেরকে ইমান ইয়াকিনের কথা শোনাই, তাদেরকে তালিমের কথা শোনাই। বলেন যে ভাই বাইরের মাহল পরিবেশ যেটা, এটা তো ইমানকে ধ্বংস করার সব জিনিস সেখানে মজুদ। আর মেরে মহতরম দোস্ত সেখানে ইমান কি করে বনবে? এই জন্য হ্যাঁ, যদি একান্ত কেউ এরকম ভাবে ওজর করে যে ভাই এখন আমি মসজিদে যেতে পারবো না, তো তার কাছ থেকে আমি সময় নিয়ে নেই যে কখন আপনি মসজিদে আসবেন, মসজিদে আসার সময় তার কাছ থেকে নিয়ে নেই। আসল তশকিলের জায়গা তো মসজিদই হলো আসল তশকিলের জায়গা। মেরে মহতরম দোস্ত এখানেই তাকে তশকিল করতে হবে, তৈরি করতে হবে। এক জমানা সাহাবাদের জমানা ছিল মানুষের, মুসলমানের, ইমানওয়ালার দুনিয়া আখিরাতের সমস্ত বিষয় মসজিদ থেকেই হইতো। বলে যে ভাই দিনই কোনো তাকাজা আছে তো এই মসজিদ থেকেই এই দিনই তাকাজাকে পুরা করার জন্য, দিনের তাকাজাকে পুরা করার জন্য মসজিদেই পরামর্শ হইতে, মসজিদ থেকে যাইতেছে। দুনিয়ার কোন হাজত জরুরত আছে তো মসজিদেই দোয়া হইতেছে, বৃষ্টির জন্য বৃষ্টির প্রয়োজন তো মসজিদে বৃষ্টির জন্য দোয়া হইতেছে। আর বলে যে বৃষ্টি থামাইবার প্রয়োজন তো মসজিদ থেকে বৃষ্টি থামাইবার দোয়া হইতেছে। তো মেরে মহতরম দোস্ত একজন ইমানওয়ালা দুনিয়া আখিরাতে, দিন দুনিয়া সব বিষয়গুলা মসজিদের সঙ্গে সম্পর্কিত ছিল সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইনদের জামানায়। আর আজ তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ মসজিদ দিনী এবং দুনিয়াবি সব বিষয় থেকে মসজিদ খালি হয়ে গেছে, মসজিদ বন্ধ হয়ে গেছে। মসজিদের বাইরে মসজিদে যে মানুষের দিনই কোনো টাকা বিষয়ও মসজিদের সঙ্গে সম্পর্কিত রয় নাই, দুনিয়াবি কোনো বিষয়ও মসজিদের সঙ্গে কোনো সম্পর্কিত রয় নাই। এই জন্য বলেন যে ভাই যে সাহাবাদের তরিকা যেটা ছিল সেটা হলো মসজিদকে কেন্দ্র করেছিল। মসজিদের মধ্যেই মানুষকে জমা করা হইতো, এখানেই ইমান ইয়াকিনের কথা বলা হইতো। মেরে মহতরম দোস্ত এখানেই পরিবেশ ছিল, কারণ মসজিদ এরকম এক আল্লাহ তাআলার ঘর। মানুষ যখন মসজিদের দিকে আসে তো বলে যে আল্লাহ পাকের রহমত দৌড়াইয়া তার দিকে যায়। আর যখন একজন লোক মসজিদে আসে তো আল্লাহ পাক এরকম আনন্দিত এবং খুশি হন যেরকম নাকি বহুদিন পর কোনো বন্ধুর সঙ্গে, কোনো বন্ধুর মোলাকাত হইলে, কোনো আত্মীয়র সঙ্গে সাক্ষাৎ হইলে অনেকদিন পরে যেরকম তারা খুশি এবং আনন্দিত হয়। বলে যে আল্লাহ পাক তার কোনো বান্দা যখন মসজিদে আসে তো আল্লাহ পাক তার উপরে এরকম খুশি হয়ে যান, তার উপরে এরকম আনন্দিত হয়ে যান। সেই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ বলে যে আসল মেহনত তো আমাদেরকে মসজিদ কেন্দ্রিক করতে হবে, মসজিদকে আবাদ করতে হবে। এবং এই জন্য মসজিদের সব মুসল্লি আমার জমাত, তবলিগওয়ালা কয়েকজন চিহ্নিত হয়ে আলাদাভাবে এটা এই মেহনত করবে এটা নয়। এটা তো প্রত্যেক ঈমানওয়ালার দায়িত্ব হলো মসজিদকে আবাদ করা। মসজিদকে আবাদ করার জন্য এখানে মশওয়ারা করতে হবে, মসজিদকে আবাদ করার জন্য মসজিদওয়ালা আমালকে জিন্দা করতে হবে। এটাই হলো সাহাবাদের তরিকা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। তো এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে কাউকে দাওয়াত দিলেও কোন সময় বলে যে তাকে এই কথারও দাওয়াত দিতেন যে মদিনায় আসো, তুমি মদিনায় হিজরত করে আসো। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন মসজিদে নিয়ে আসতেন। উনি বলতে চাইতেছেন এই কথা যে দাওয়াত
এটার অর্থ এই নয় যে যে কোনো উপায়ে মানুষের কাছে কথা পৌঁছায় দাও। মেরে মহতারাম দোস্ত, আজ প্রচার মাধ্যম অনেকগুলা আবিষ্কার হয়েছে। তো উনি বলেন যে ভাই, আমি তো ওই সমস্ত জিনিসের নাম নিতে চাই না, কারণ ওই সমস্ত জিনিস বলে যে নাম নেওয়ার মধ্যেও অন্ধকার ভরা, ওইটার মধ্যে কোনো নুরানিয়াত নাই, মানে ওইটার মধ্যে তো ওইগুলি ওই সমস্ত জিনিসের নাম নেওয়ার মধ্যেও অন্ধকার। এগুলির নাম নেওয়ার মধ্যেও অন্ধকার রয়ে গেছে। এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ বলে যে কোনো প্রচার মাধ্যমের দ্বারা বলে যে দ্বীনের কথা পৌঁছায় দেওয়া, এটা কোনোদিন দাওয়াত নয়, এটাকে তবলিগ বলে না। মেরে মহতারাম দোস্তা, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা এই দাওয়াতের কাজের জন্য দুনিয়াতে পাঠাইছিলেন, এবং তাদের প্রত্যেককেই মানুষের দ্বারে দ্বারে যাওয়ার জন্য আল্লাহ তাআলা তাদেরকে হুকুম করছিলেন, এবং তারা নিজেরাই মানুষের দ্বারে দ্বারে মানুষের কাছে কাছে গেছেন। এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ বলে যে এটাই হলো সুন্নত তরিকা, যে ভাই এক একজন মানুষের সঙ্গে মোলাকাত করি, এক একজন মানুষের কাছে যাই এবং তাদেরকে মসজিদে নিয়ে আসি, এবং তাদেরকে মসজিদের মাহফিলের মধ্যে, পরিবেশের মধ্যে যখন সে আমালের মধ্যে লাগবে, তো তার দিলের ভিতরে ইয়াকিন তৈরি হবে, তার দিল নরম হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বলে যে গোত্র কবিলায় বনু সাকিব বলে যে তারা যখন আসলো তো তাদেরকে মসজিদের মধ্যে রাখলেন। কেন? এই জন্য যে মসজিদের মাহল এবং মসজিদের আমাল আর পরিবেশের দ্বারা তাদের দিল নরম হয়ে যাবে। বলে সেই জমানায় যদি কোনো চোরকেও ধরা হইতো তো মসজিদের মধ্যেই বেঁধে রাখতো, যাতে তার দিল নরম হয়ে যায়, এবং মসজিদের আমালের দ্বারা এই মসজিদের পরিবেশের কারণে তার দিলের ভিতরে তওবা আসে, এবং সে এই খারাপ কাজ থেকে তওবা করে। এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, মসজিদই আসন, এই মসজিদের মধ্যেই নিজের মেহনতের শেকেলকে কায়েম করতে হবে। বাইরের মাহলে দাওয়াত দিয়া মানুষদেরকে মসজিদের মধ্যে আনতে হবে, এবং মসজিদের পরিবেশের মধ্যে তাকে আনতে হবে। এই জন্য বলেন যে যখন আমরা 2.5 ঘন্টা লাগাই অথবা এরকম ভাবে মসজিদের মেহনত করি, বলে ওই সময় মসজিদকে খালি রাখা ঠিক নয়, যে মসজিদ খালি করে দিয়া আমরা সবাই যে মহল্লায় ছড়ায় পড়লাম আর মানুষকে দাওয়াত দিতে থাকলাম। না, মসজিদের মধ্যে আমাদের পরিবেশ কায়েম করে তারপরে আমরা বাইরে থেকে লোকদেরকে মসজিদের মধ্যে আনি। এটাই হলো যে সুন্নত তরিকা এবং সাহাবাদের তরিকা। সাহাবাদের তরিকায় যখন মেহনত হবে মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, ওইটার সঙ্গে আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে যে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন। তো এই জন্য সাহাবাদের তরিকা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, এটা আমাদেরকে জানতে হবে, ওই তরিকায় আমাদেরকে মেহনত করতে হবে, এবং মসজিদের বাইরের পরিবেশ থেকে লোকদেরকে এনে মসজিদের মধ্যে একত্র করতে হবে, এবং মসজিদের মধ্যে তাদেরকে তালিমের হালকায়, ইমানের হালকায় তাদেরকে বসাবো, তাদের দিলের ইয়াকিন পরিবর্তন হবে। বাইরের মাহল, বাইরের পরিবেশ বলে যে ওইখানে তো সব ইমানকে নষ্ট করার জন্যই সব জিনিস তৈরি হয়ে আছে, ওইখানে ইমান কি করে বলবে? এই জন্যই উনি বলতেছেন এই কথা, যে আমরা খুব ভালো করে বুঝেন এই কথা, যে আমাদের দাওয়াতকে আমাদের নিজেদের তরিকা মতো, রেওয়াজ মতো নয়। উনি বলেন যে হযরত রহমাতুল্লাহ আলাইহি বলছেন এই কথা, বলে যে রেওয়াজি তরিকা যখন মেহনত করব তো রেওয়াজি উন্নতি লাভ করবে, রেওয়াজেরই উন্নতি হবে। আর মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, যখন সুন্নত তরিকায় মেহনত করব তো এই সুন্নত তরিকার মধ্যে আল্লাহ তাআলা হিদায়াত রাখছেন, সুন্নত তরিকার মধ্যে আল্লাহ তাআলা তরবিয়ত রাখছেন, আর এই সুন্নত তরিকার মধ্যে সবকিছু আল্লাহ তাআলা রাখছেন। এই জন্য সুন্নতের উপরে আমাদের মেহনতটাকে সুন্নতের উপরে আনতে হবে। फरमाया हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने कि मस्जिद के आबाद करने वालों की वजह से वो अजाब डाल दिया जाता है जिस अजाब का आना अल्लाह की तरफ से मुकद्दर हो चुका है। सबसे ज्यादा अल्लाह के गुस्से को ठंडा करने वाले 2 ही अमल हैं, एक अल्लाह के रास्ते में पैदल फिरना और एक अल्लाह की मस्जिदों को, अल्लाह के घरों को आबाद रखना। ये 2 अमल सबसे ज्यादा अल्लाह के गुस्से को ठंडा करने वाले हैं। एक अल्लाह के रास्ते की पैदल नकल हरकत और एक अल्लाह के घरों को आबाद रखना। ये 2 अमल अल्लाह के गुस्से को सबसे ज्यादा ठंडा करने वाले हैं। क्यों? जब अल्लाह के रास्ते की पैदल नकल हरकत से जहन्नम की आग हराम हो सकती है, तो अल्लाह के रास्ते की पैदल नकल हरकत से जो अल्लाह के गुस्से के मज़ाहिर इस दुनिया में हैं
क्या ये खत्म नहीं होंगे? इसलिए मेरे दोस्तों अजीजों, मैं इससे बार बार अर्ज कर रहा कि मस्जिद की आबादी का अमल, इसको बढ़ाओ। और ईमान के बनने की जगह मस्जिद है, ये बात यकीनी है, ये बात यकीनी है। और फिर मस्जिद के माहौल में जाकर यहाँ अल्लाह की कुदरत, अल्लाह की अजमत, अल्लाह की तौहीद खूब समझाओ, अल्लाह की बड़ाई को खूब समझाओ, जमकर इसकी दावत दो कि करने वाली जात अल्लाह की है। हमें एक एक ईमान वाले को कलमे की दावत पर लाना है। मेरे दोस्तों अजीजों, हम जिक्र तो कर लेते हैं लेकिन अल्लाह के तज़किरे नहीं करते। हम जिक्र तो करते हैं, अल्लाह के तज़किरे नहीं करते। देखो मेरी बात याद रखना, मस्जिद में, ईमान के हलकों में जो जिक्र के फजाइल आए हैं, उससे अल्लाह के तज़किरे ही मुराद हैं। हदीस में है कि अल्लाह के घरों में से किसी घर में जमा होकर मुख्तलिफ कबीले, मुख्तलिफ खानदान के लोग जब अल्लाह के तज़किरे करते हैं तो फरिश्ता आसमान तक अपने पड़ोसी को घेर लेते हैं और अल्लाह ताला उन पर अपना उन पर सकीना नाज़िल फरमाते हैं, उन पर रहमतें नाज़िल फरमाते हैं और फरिश्ते अपने पड़ोसी आसमान तक को घेर लेते हैं। इस हदीस में आप गौर करें कि इसके अंदर दो चीजें हैं। एक तो फरिश्ते उन मस्जिदों को घेर लेते हैं जो अल्लाह के घर में कायम की जाती हैं और अल्लाह रब्बुल इज्जत अपना सकीना नाज़िल फरमाते हैं। और दूसरी बात यह है रिवायत के अंदर कि इससे सिर्फ जिक्र मुराद नहीं है बल्कि इस इज्तिमाई हल्के से अल्लाह के तज़किरे मुराद हैं। इमाम नबवी रहमतुल्लाह ने फरमाया है कि इससे आखिरत का की तज़किरे, जन्नत दोज़ख के तज़किरे और उस अल्लाह के अहकाम के तज़किरे मुराद हैं कि यहाँ लाकर उम्मत को ये सिखलाओ। तो मेरे मोहतरम दोस्त बुजुर्ग बोलें जे हदीस पाकेर मध्य आछे बोले जे যখন আল্লাহ তাআলা কোনো এলাকাবাসীর জন্য আযাবের ফয়সলা করেন তো মসজিদ আবাদ করনেওয়ালা যারা মসজিদ আবাদ করনেওয়ালা মসজিদ আবাদির কারণে আল্লাহ তাআলা ওই আযাবের ফয়সলাকে তাদের থেকে হটায় দেন। তো আল্লাহ তাআলার গোসার কারণেই তো আল্লাহ তাআলা আযাব নাযিল করেন। তো আল্লাহর গোসাকে ঠান্ডা করার জন্য মসজিদ আবাদ করা এর চেয়ে বড় জিনিস আর কিছু নাই। আরেক জিনিস হলো যে আল্লাহর গোসাকে ঠান্ডা করে যেটা, সেটা হলো পায়দল আল্লাহর রাস্তায় চলা। প্রথমে আল্লাহর রাস্তায় পায়দল চলার দ্বারা যে ধুলাবালি মেরে মোহতরম দোস্ত পায়ে লাগে, বলে এই ধুলাবালি আল্লাহ পাকের সবচেয়ে বড় গোসার জায়গা হলো জাহান্নাম। সবচেয়ে বেশি গোসা প্রকাশ পাওয়ার, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি নারাজি প্রকাশ পাওয়ার জায়গা হলো জাহান্নাম। তো বলে যে আল্লাহ রাস্তার ধুলাবালি ওই জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দিবে। বলে মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, যদি জাহান্নামের মতন এরকম আগুন ওই আল্লাহ রাস্তার ধুলাবালি জাহান্নামের মতো এরকম আগুনকে, এরকম গোসার জায়গাকে, আল্লাহ তাআলার যে আযাবের জায়গাকে এরকম ভাবে ঠান্ডা করে দেয়, তো দুনিয়াতে কি আল্লাহ তাআলার গোসাকে ঠান্ডা করবে না? তো এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ দুই জিনিস, সেটা হলো এক হলো যে মসজিদকে আবাদ করা, আর মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ বলে যে আরেক জিনিস হলো যে আল্লাহর রাস্তায় পায়দল চলা। বলে এই দুই জিনিসের দ্বারা আল্লাহ তাআলার গোসা ঠান্ডা হয়ে যায়। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো মসজিদকে আবাদ করা। যে মসজিদ আবাদ করা, বলে যে এই মসজিদ আবাদ করার দ্বারা দিলের ভিতরে ইয়াকিন পয়দা হবে, দিলের ভিতরে ঈমান পয়দা হবে, মসজিদের মধ্যে ঈমানের আলোচনা হবে, আল্লাহ তাআলার আজমতের কথা বলা হবে, আল্লাহ তাআলার কুদরতের কথা আমরা আলোচনা করি। তো বলেন যে যখন মসজিদে আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার আজমত, জান্নাত আর জাহান্নাম, আখিরাতের কথা যখন মসজিদের মধ্যে আলোচনা করব, তো দিলের ভিতরে ওই ঈমান আর ইয়াকিন, আল্লাহ পাকের জাত ও সিফাতের, আল্লাহ পাকের কুদরত ও আজমতের ইয়াকিন দিলের মধ্যে পয়দা হয়ে যাবে। এই জন্য উনি বলেন এই কথা যে ভাই মসজিদে যে একটা ফাজাইল আমরা আমাদেরও জানা আছে যে ভাই মসজিদের মধ্যে যখন আল্লাহ পাকের জিকিরের হালকা হয় তো ফেরেশতা ওইটাকে বেষ্টন করে নেয়, আল্লাহ পাক সকিনা নাজিল করেন, রহমত তাকে ঢেকে নেয়, আল্লাহ পাক ফেরেশতাদের সঙ্গে গর্ব করেন। এই যে হাদিস আছে এখানে আমরা যেটা মনে করি যে ভাই মসজিদে আল্লাহ পাকের জিকির করে দিল, উনি বলেন যে এখানে জিকিরের দ্বারা উদ্দেশ্য শুধু আল্লাহ পাকের জিকির করা নয়, বলে যে এখানে জিকিরের দ্বারা উদ্দেশ্য
আলোচনা করা, আল্লাহ পাকের বড়াই আর আজমতের আলোচনা করা, আল্লাহ পাকের কুদরতের আলোচনা করা। ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি যে ওনার বরাত দিয়ে উনি বলতেছেন, বলে যে উনি লিখছেন এই কথা যে এটা যারা যে আল্লাহ পাকের আলোচনা করা উদ্দেশ্য, এখানে অর্থ হলো যে আল্লাহ পাকের আলোচনা হয়, আল্লাহ পাকের আজমত, আল্লাহ পাকের কুদরতের আলোচনা হয়, জান্নাত আর জাহান্নামের আলোচনা করা হয় এবং আল্লাহ তাআলার আহকামাতের আলোচনা করা হয়। বলে যে এটাই উদ্দেশ্য। আর এখানে দুইটা বিষয় খেয়াল করতে হবে। একটা কথা বলছেন এই কথা যে মসজিদের মধ্যে, তো কাজেই মসজিদের মধ্যে লোকদেরকে জমা করতে হবে এবং সেখানে আল্লাহ পাকের জিকির অর্থাৎ আল্লাহ পাকের আলোচনা সেখানে করতে হবে, আল্লাহ তাআলার কুদরতের আলোচনা করতে হবে। তখন ওই ফজিলত হবে যে ভাই আল্লাহ তাআলা, আল্লাহর ফেরেশতারা এই মজলিসকে ঢেকে চারিদিক থেকে বেষ্টন করে নেয় এবং সকিনা তাদের উপরে নাজিল হয়, রহমত তাদেরকে ঢেকে নেয়, আল্লাহ তাআলা তাদের কথা আলোচনা করেন। তো কাজে এখানে একটা বিষয়টা হলেই যে ভাই মসজিদের মধ্যে এই মজলিস মসজিদের মধ্যে হবে এবং এখানে জিকিরের কথা যেটা বলা হয়েছে, মেরে মহতারাম দোস্ত, জিকির মানে যে কিছু সময় আল্লাহর নাম জপে নিলাম, জিকির করে নিলাম, কলমার জিকির করে নিলাম, শুধু এটাই নয়, বরং এখানে জিকিরের দ্বারা উদ্দেশ্য